আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রমজান মাস মানেই ইফতার টেবিলে বাহারি খাবারের আয়োজন। সমোসা, কাটলেট, নাগেট, চিকেন ফ্রাই এসব মজাদার আইটেমের জন্য ব্রেড ক্রাম্বস একটি অপরিহার্য উপাদান। তাই আজ আমি শেয়ার করছি খুব সহজে এবং কম খরচে কিভাবে ব্রেড ক্রাম্বস তৈরি করা যায়। তো চলুন শুরু করি। ব্রেড ক্রাম্বস তৈরি করার জন্য এখানে আমি ব্রেডের সাইডের অংশ ও কয়েক পিস ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু ব্রেড দিয়েও এই কাজটি করতে পারেন। এখন আমি এই ব্রেডকে হাতের সাহায্যে ছিঁড়ে নিচ্ছি। আপনারা একটি ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। ব্রেডের সাইডের অংশ ফেলে না দিয়ে এভাবে ব্রেড ক্রাম্বস তৈরি করলে বাড়তি কোনো খরচ লাগবে না। এখন একটি গ্রাইন্ডারে পাউরুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডারের ভেতরে দিয়ে এখন আমি এই পাউরুটিগুলোকে ব্লেন্ড করে নিব। একেবারে পাউডার করে ফেলা যাবে না। 30 সেকেন্ড মতো ব্লেন্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে। এই তো পাউরুটির গুঁড়া তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো পাউরুটির গুঁড়া তৈরি করে নিব। এই তো আমি সবগুলো পাউরুটির গুঁড়া তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে 2 কালারের ব্রেড ক্রাম্ব তৈরি করে দেখাবো। এখন আমি একটি প্যানে অর্ধেকটা নিয়ে নিচ্ছি, যেহেতু আমি 2 ধরনের ব্রেড ক্রাম্ব তৈরি করে দেখাবো আপনাদেরকে। মিডিয়াম আঁচে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই ব্রেড ক্রাম্ব তৈরি করতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিট পর একেবারেই ক্রিস্পি হয়ে যায়। মিডিয়াম আঁচে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে, নয়তো পুড়ে যেতে পারে। এখন আমি হাতের সাহায্যে একটু দেখে নিচ্ছি ক্রিস্পি হয়েছে কিনা। এই তো এক ধরনের ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে গিয়েছে। এবার তৈরি করে দেখাবো অরেঞ্জ ব্রেড ক্রাম্ব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরেঞ্জ ফুড কালার। কালারটা যার যার ইচ্ছা মতো। যদি আপনি হালকা কালার করতে চান সেই ক্ষেত্রে অল্প দিবেন, আর যদি গাঢ় করতে চান তাহলে একটু বেশি কালার দিলেই হয়ে যাবে। বিশেষ করে চিকেন নাগেটস তৈরি করতে গেলে অরেঞ্জ ব্রেড ক্রাম্বস অনেক বেশি সুন্দর লাগে। এই তো এই অরেঞ্জ ব্রেড ক্রাম্বসও তৈরি হয়ে গিয়েছে। একটু চেক করে নিচ্ছি, ক্রিস্পি হয়ে গিয়েছে। ব্রেড ক্রাম্বস তৈরি হওয়ার সাথে সাথে অন্য একটি পাত্রে নামিয়ে নিতে হবে। এখন আমরা এই ব্রেড ক্রাম্বস এয়ারটাইট কৌটাতে রেখে সংরক্ষণ করতে পারবো 1 মাসের মতো। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না। আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।